এলাকায় গিয়া দেখে সেই এলাকা তো এখন আবাদি, সুন্দর বাড়ি ঘর, মানুষজন, মাঠে বাচ্চারা খেলতেছে। একটা ডাক দিয়ে কয়, এই এনি ইসমাইল আছেন? ইসমাইল? বাচ্চারা কয়, ইসমাইলকে বুঝলাম না। একজনে কয়, হ্যাঁ আমি চিনি। ইসমাইল কোথায়? ওরা বাড়ি আছে নি? আছে। ওই সবার বড় বড় ঘর, কিন্তু ইসমাইল যেই ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো। ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে, মায়া আর মায়া চুম্বকের মতো। আমার কলিজার আপন, এত আদরের সন্তানের এতদিন আমি পাই নাই। যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায়। ঘরের দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে, বাবা আসো। কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে। ঘরের মধ্যে দৌড় দিছে। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে ঢুইকে যখন হাজেরা দেখলো, সালাম নিয়ে কান্না শুরু করল, চোখের পানি, হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না। ইসমাইলের মা কয়, চিনো নি বাবা? এই তোর বাবা ইব্রাহিম। বাবার কাছে যাও, দূরে থাকিও না। মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল, এই তোর বাবা নবী ইব্রাহিম। বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ, এমন মায়ার কান্না শুরু হয়ে গেল। নবী আবার চিন্তা করলেন, না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি। নবী বললেন, হাজেরা দেরি করার সময় নাই, জবাই করতে নিব তাও তো বলা যাবে না। নবী কৌশল করে বললেন, ও হাজেরা, ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোনো মালিক দাওয়াত দিছে সেখানে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে। মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে, বাবার সাথে যাবে। মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন। এবার ইসমাইলের নিয়ে বাবা রওয়ানা। বাবা সামনে হাঁটে, ইসমাইল পেছনে পেছনে হাঁটে। মা দুঃখিনী দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে। একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাঁশখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদেশ যায়, মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয়, মা চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায়। মা সহ্য করতে পারে না, সন্তান আমার কই, ওরেও আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা সন্তানের মা ডাকে এত মজা, দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না। সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে। ইব্রাহিম নবী পিছনে তাকায় না, তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না। ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে, শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে, দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে। কেমনে পরীক্ষায় ফেল করানো যায়? হাজেরাকে একটু ধোকা দেই। হাজেরারে গিয়া ধোকা দিয়ে কয়, হাজেরা ইসমাইলের কোথায় ছাড়লা? কয় মালিকের দাওয়াতে গেছে। বলে কোন মালিক? বলে দুনিয়ার কোন বাদশা। কয় না না, আমি জানি আল্লাহ দাওয়াত দিছে। কেন? হাজেরাকে বলে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই আমাকে ধোকা দিস না। একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। যখন এই কথা বলছে, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য। হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, রে শয়তান, যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না, আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয়, আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি। শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না, দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য। ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কয়, ইসমাইল কই যাও? বাবার কাছে ছুরি আছে, তোমারে জবাই করবে।
ইসমাইল তো বুঝ কম, ডাক দিয়া কয় আব্বা জান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম কয় শয়তান পাথর মারো। এই 3 জায়গায় ধোঁকা দিছে। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা আইন করে দিলেন, আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে, ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে। আজকে যেই 3 জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন, ওই 3 জায়গায় পিলার করা আছে। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়া ওই 3 জায়গায় যদি পাথর না মারো, তোমাদের একজনের হজও কবুল হবে না। এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয়, ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন, আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা কইরা দেখি। এবার সন্তানকে বাবা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো বাবা তোমার কি মতামত বলো। ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আব্বা জান আমাকে দ্রুত জবাই করেন, দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে, কপাল পুড়ে যাবে। একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মুহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন। তবে ইতিহাসবিদরা লেখেন, ইসমাইল একটু কান্না করে বলছেন, বাবাজান আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন, আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম। কারণ 6টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে। এই 6টা বছর পানি নাই, খানা নাই, আপনিও এসে দেখেন নাই। আমার মা আমার মুখে জিহ্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মা পাগলনির মতো দৌড়াদৌড়ি করেছে। ও আব্বা জান, বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, পারি নাই, দুঃখ নাই বাবা, আমাকে এখানে জবাই করিয়া আমার রক্তমাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন। আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল কই, আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন না, আমার আম্মা জানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আর আপনার কাছে দাবি, আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধেন, কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নাড়াচাড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময়, ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে, মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান আমি শুয়া পড়লাম, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালান। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায়, আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া, আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে ছুরি, আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে ছুরি কোন কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয় বাবা এইবার ফাইনাল রেডি হও, তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া
ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন, ইসমাইলকে শোয়াইয়া দিলেন। আর যখন ছুরি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া, জিবরাইলের ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিমের ওয়াদা, এমন ত্যাগ আর নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো। আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালায়, জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা। দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে। জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তাকাইছেন, তিনিও ডাক দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে, ছুরিটাও ছাড়লেন। যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল, কিন্তু না, দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল। ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো। বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন, ও ইসমাইল, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না, আর একবার চেষ্টা করি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করছো। হাজেরা কাঁদতেছে ইসমাইলের জন্য, জলদি করে যাও। বলে আসছো মালিকের দাওয়াতে যাই, মালিকের থেকে কি হাদিয়া নিবা? আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত। ইসমাইলের নিয়ে যাও, ইসমাইলের হাজেরার কোলে ফিরায়া দাও, আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমের কোরবানির ত্যাগ তোমার থেকেও চাই। ও মুমিন, এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না, গোশত চাই না, আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মুহাব্বত আর তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজনের চেষ্টায় হবে না। হাজেরার যেমন চেষ্টা, ইসমাইলের তেমন চেষ্টা, নবী ইব্রাহিমের তেমন চেষ্টা। একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও একমন হতে হবে, স্ত্রীকেও একমনওয়ালা হতে হবে, সন্তানেরও মতামত এক থাকতে হবে। স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে, সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে, ওই সন্তান, ওই সংসারে শান্তি আসবে। আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন, ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। ইসমাইলও যদি বাবার কথায় একমত না হইতেন, পরীক্ষায় পাশ করা যাইত না। অতএব যারা মা আছেন, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শবান বানায় যান, বেয়াদব যেন না হয়। সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয়, সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, সন্তানের আচরণে আলেম ওলামা মুরব্বীরা যেন কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার একমত থাকতে হবে, নিজেদের আদর্শ সুন্দর করতে হবে। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, আমার মতো টুপিওয়ালা হও। বরং আমি শেষ বেলায় বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, স্কুল কলেজে বড় কোনো বাধা নাই, তবে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া
দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, মরার আগে পঙ্গু হয়ে যাবা, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাবা। আলেম ওলামার বরদোয়া নিয়ে যদি চলো বেয়াদবি করো, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও, জীবন সফলতার দরজা খুলে দিবে। তুমি ইঞ্জিনিয়ার হলো, তুমি সফল ইঞ্জিনিয়ার হবা, দুনিয়ার সবাই তোমাকে মোহাব্বত করবে, সম্মান করবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে আদর্শবান, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়ার রং তামাশায় পড়িয়া, মনের খাহেশ মিটাইয়া, মনের শখ মিটাইয়া কত গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে যাব, পার্কে চলে গেছি। ও আল্লাহ, শখে শখে গুনাহ করে ফেলেছি, আর কত শখ করিয়া গুনাহ করব? কোন দিন মরণ হবে জানা নাই। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা উঠা মরিয়া যায়। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আদর্শওয়ালা মানুষ বানায় দেন, নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলার তৌফিক দান করেন। আমিন।